আরে ভাই বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম 63 বছরের জিন্দেগি ফাইলা বিশ্ব নবী জমিনে জন্মগ্রহণ করে এতিমের হালত জমিনের মধ্যে জন্মগ্রহণ করিয়া যখন বাবার মা ডাকা শুরু করল রে ভাই মারে আঞ্জা করে ধরিয়া ফরমান মা আমার লগর ছোট ছোট বাচ্চারা আব্বু আব্বু হইয়া মাঠের মধ্যে চিল্লায় ওরার বাবা হলে কুলোর মধ্যে লইয়া কপালের মধ্যে চুমা খায় হাতের মধ্যে চুমা খায় গালের মধ্যে চুমা খাইয়া বুকু দাঞ্জা করে ধরিয়া বাড়িতে লইয়ায় আমি বাবা বাবা হইয়া গোটা মাঠের মধ্যে চিৎকার দিলাম গোর আমার বাবা এখন পর্যন্ত কোনো জবাব দিলা না সন্ধ্যা হয়ে গেল আমার বাবা এখন পর্যন্ত আমারে নেওয়া থাইলা না বিশ্বনবীজির মা হযরতে আমিনায় আঞ্জা করি ধরিয়া বিশ্বনবীর কপালের মধ্যে চুমা খাইয়া তার মধ্যে হাত বুলাইয়া দিয়া ফরমাই দে দাদু মনি তোমার বাবা তুমি জমিন আমার আগে তোমার বাবা জমিনও চলে গেছেন তুমি নবী সারাটা জিন্দগি যদি মার বাবা হইয়া ডাক দিলাও আমি মায় তোমারে জমিনও যদিও জবাব দিলাই মগর তোমার বাবা তোমারে কোনোদিন জবাব দিতা নাই সুবহানাল্লাহ। আরে ভাই ও নবী সারাটা জিন্দগি এতিমের মতো জিন্দগি খাটাইলা রে ভাই 17 বছরের জিন্দেগি নবীজিরে হিলফুল ফুতুল নামক সংগঠনের প্রেসিডেন্ট মানুষে বানাইলা যারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে ফরমায় এই দুনিয়ার জমিনে যদি আল্লাহ কোনো আমানতদার ইমানদার মানুষ জমিনে বানায় এর নাম হইয়া থাকলো আব্দুল্লাহ বা মুহাম্মদ। জমিনে কোনো বিচার যদি তোমরা সমাধান করতে জমিনে চাও জমিনে যদি কোনো নিরপেক্ষ বিচার যদি তোমরা পাইতে চাও আমরা সারা মক্কাতুল মুকাররমান বেঈমান হলে তোমরা হইয়ার আব্দুল্লাহ বা মুহাম্মদ রে ডাকিয়া আনো ও আব্দুল্লাহ বা মুহাম্মদ ইনসাফ করিয়া দিব সুবহানাল্লাহ। আরে ভাই নবীজির বয়স মাত্র 17 দুনিয়ার মানুষে কত টাকাওয়ালা পয়সাওয়ালা মানুষের নেতা না বানায়া দুনিয়ার মানুষে কোটি কোটি টাকা ডলারের মালিক তার খেতা না বানাইয়া রে ভাই আপনার আমার খলিঞ্জার টুকরা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ রে জমিনের মধ্যে নেতা বানায়া দুনিয়ার মানুষে এমন একটা রাস্তা জমিনের মধ্যে দেখলো রে ভাই জমিন নবুয়তি পাওয়ার আগে মানুষে হিংসা সারি দিল খাটাখাটি মারামারি সারি দিল কারণ আব্দুল্লাহ বা মুহাম্মদ যে বিচারের মধ্যে গেছে গিয়া রে ভাই এই বিচার থাকি মানুষে শান্তি না পাইয়াইছে না সুবহানাল্লাহ। হে মাটি গিরুর যুব সমাজ বায়ায় বড় হাইলাকান্দি যুব সমাজ বায়ান তোমাদের খেদমত আরজ করিয়ার হায়াত আল্লাহ জমিন লিমিটেড দিছে রে ভাই কোনদিন আপনারে মালাকুল মউতে জাফট মারব আমি জাবির হুসাইনের খাফন হয়তো রেডি করিয়া তো হয়তো আগামীকাল ইন্না লিল্লাহ সারায় পড়তে পারে কিন্তু জমিন থেকে যাইতে যদি নবীর আখলাক আর মহব্বত তোমার আমার মধ্যে ভাবা না যায় গোটা হাইলাকান্দি ডিস্ট্রিক্টের মূল্যায়ন নিয়ে তোমার দ্বারা যদি দোয়া করাও শেখুল হাদিস সকল নিয়ে দোয়া করাও মুফাসসিরিন মুহাদ্দিসিন সকল নিয়েও যদি দোয়া করাও আল্লাহর কবরে তোমার লগে ইনসাফ করতো না আলহামদুলিল্লাহ। 17 বছর থাকিয়া নবীজি 25 বছর বয়স নবীজি জমিনের মধ্যে বিবাহ করলা রে ভাই এমন একজন নারী জমিনের মধ্যে বিবাহ করলা যে নারী 2 বিবাহিতা নারী রে ভাই 40 উপরে বয়স হয়ে গেল আর আমার নবীর বয়স সবে মাত্র জোয়ানকির বয়স 25 বছর এর মধ্যে নবী কোনো এতরাজ করলা না ইখতিলাফ করলা না নবীজি এতিম নবী মাও নাই বাবাও নাই দাদা আব্দুল মুত্তালিবও নবীদের সারিয়া জমিন থেকে গেলা গিয়া নবীজির চাচা শুধুমাত্র আবু তালিব আসলা জমিন রওয়াই কিতাবের মধ্যে লেখা যদি দুনিয়ার জমিন নবীজিরে মায়া করে রওয়াই একমাত্র মায়া করনেওয়ালা আসলা আবু তালিব সুবহানাল্লাহ। দুনিয়ার বেঈমান হলরে নবীজি কোনো পাত্তা না দিয়া 2 বিবাহিতা নারী 40 বছর বয়সের অধিক হযরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে নবীজি নিজের জীবন সঙ্গী খান্তা বানাইলা গোটা মক্কাতুল মুকাররমার বেঈমান হলে নবীজির সামনে আইয়া হযরতে খাদিজারে কইল ও খাদিজা মক্কাতুল মুকাররমার এত গরিব যার খাইবার নাই উড়িবার নাই ফিন্দিবার নাই যার বাবাও নাই মাও নাই তার এখনো তুমি স্বামী গ্রহণ করলাই আল্লাহ তোমার এত সম্পদের মালিক বানাইল এত ধনের মালিক আল্লাহ তোমার ধন্য বানাইল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফাত উম্মাহাতুল মুমিনিন হযরতে খাদিজাতুল কুবরা জবাব দিলা মক্কাতুল মুকাররমার নেতা হল আমি আব্দুল্লাহ বা মুহাম্মদের মধ্যে যে চরিত্র পাইলাম যে আখলাক পাইলাম যে ব্যবহার পাইলাম গোটা দুনিয়া গুলোই ব্যবহার আর পাইতাম নাই সুবহানাল্লাহ। আমার নবীর ব্যবহার এত নরম আসলো রে ভাই আমার নবী মানুষের ভাই চাইলে মিঠা মুখ দিয়া চাইতা চৌকর মধ্যে মিষ্টি থাকতো রে ভাই নবীকে রাস্তা বাই আটকে যাইতে ছোট্ট ছোট্ট বাচ্চা হল ডাক দিয়া নিয়া
বিশ্বনবী মাথার মধ্যে হাত বুলাইয়া দিয়া কইতারে দাদু তুমি টেনশন করিও না, কোনো চিন্তা তুমি করিও না। এই জায়গার তাকে মানুষ আটিয়া যাইতেই সরু তার দাল লইতে বুঝতে পারতা এগুর মাথার দুনিয়ার অন্য খেওয়ার দিছে না, একমাত্র বিশ্ব মানবতার কান্ডারি, বিশ্ব মানবতার মুক্তির দিশারি বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাত বুলাইছেন। সুবহানাল্লাহ। এত মুআজিজার অধিকারী রে ভাই, এত পাওয়ারফুল এক নবী আল্লাহ আপনার আমারে জন্ম দিলা, যে নবী যে সারাটা দিন দেখি শুধু ইয়া রাব্বি উম্মতি ইয়া রাব্বি উম্মতি, আল্লাহ আমার উম্মতরে যত সময় মাফ করিয়া দিছ না, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত জান্নাতের বাসিন্দা বানাইছো না রে দয়াল, আমি বিশ্ব নবী অতক্ষণ পর্যন্ত তোমার সামনে থাকিয়া আমার চকুর পানি ফানানি বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। হে বড় হাইলাকান্দির মুসলমান খানকুলিয়া শুনো, বিশ্ব নবী যখন বিবাহ বন্ধনে আবদ্ধ হইলা খাদিজাতুল কুবরারে মানুষে নেগলেক্ট করা শুরু করলা, খাদিজাতুল কুবরার বিরুদ্ধে মানুষের সমালোচনা শুরু করলা। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার বড় বড় নেতা হল দাওয়াত করলা, মাদান বেলা দাওয়াত দিয়া ধিকার করা হইল, খাদিজা হঠাৎ কেন আপনি আমাদেরকে দাওয়াত দিলেন? খাদিজাতুল কুবরা জবাব দিল, মক্কাতুল মুকাররমার নেতা হল আমি দাওয়াত দিছি তোমাদের সামনে খান কথা আমি ধিকার করবার লাগিয়া। হোসাইন ই মক্কাতুল মুকাররমা শহরের মধ্যে আমার লাখান ধনী কোনো মানুষ আসেনি বলে না, আমার লাখান পয়সাওয়ালা কোনো মানুষ আছে কি না? সারা এক ভাইকে জবাব দিলে আপনার মতো দুনিয়ার কেউ নাই। ও খাদিজাতুল কুবরা রে ভাই, সারার সামনে কইলে আমার যত সম্পদ আছে, আমার যত ধন আছে, যত দৌলত আছে, আমি খাদিজাতুল কুবরা আব্দুল্লাহর ফা মুহাম্মদুর নামে সারা আমি অন্তর্ভুক্ত করিয়া দিলাম। সুবহানাল্লাহ। হে মক্কার নেতা হল হোসাইন, এই মক্কাতুল মুকাররমার মধ্যে এই মুহূর্ত সবচাইতে গরিব মানুষ হে, সারা এক ভাইকে কইলা আপনার মতো ভিখারি আর গরিব তো দ্বিতীয় কেউ নাই, কারণ আপনি আব্দুল্লাহর ফুয়ার নামে সব কিছু আপনি এন্ট্রি করিয়া দিছেন। ও খাদিজাতুল কুবরা মক্কাতুল মুকাররমার বড় বড় নেতা হলের টেকাওয়ালা হলের সামনে কইলা, ও মক্কাতুল মুকাররমা নেতা হল আমি তোমাদেরকে সাক্ষী রাখিয়া কইয়া দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে গরিব একজন নারী, দুনিয়ার সবচাইতে ধনী ব্যক্তিত্ব আচরণের অধিকারী, সবচাইতে সুন্দর ব্যবহারের অধিকারী, সবচাইতে সুন্দর চরিত্রের অধিকারী আব্দুল্লাহ মুহাম্মদরে আমি কবুল করলাম। সুবহানাল্লাহ। বিশ্ব নবী 25 বছর থাকি লয়া 40 বছর পর্যন্ত কোনো বিরোধী পার্টি নাই, এন্টি পার্টি দমনের মধ্যে নাই রেওয়ায়, সারা মানুষ ইমানদার আমানতদার বিচারপতি স্বীকৃতি দিতে লাগলো। 40 বছর যখন বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ফারিত রওয়াই আল্লাহ ডাক দিয়া নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, এখন তুমি 40 বছর হয়ে গেছো, তোমার আমি দাওয়াত দিয়া গার হেরার মধ্যে তুমি তাশরীফ আনো, আমার জিব্রাইলে আমার দুনিয়ার সবচাইতে শ্রেষ্ঠ কালামুল্লাহ, যেটা দুনিয়ার অন্য কোনো নবীরে দেয় নাই, দুনিয়ার অন্য নবী হলে সহিফা হল দিলাম, কিতাব হল জমিনও দিলাম, যেটা দুনিয়ার বেঈমান হলে জমিনের মধ্যে বদলি লাইছই, দুনিয়ার বেঈমান হলে বিকৃত করে লাইছই, আমি আল্লাহ তোমার এমন এক কালামুল্লাহ হাদিয়া দিয়া, এমন এক কালামুল্লাহ তোমারে আমি তোহফা দিয়ে যাই, কিয়ামত পর্যন্ত তোমার উম্মতে যদি ফলো করিয়া চলিলায়, তোমার উম্মতে যদি ও কালামুল্লাহর মুআফিক জিন্দেগি খাটায়, আমি আল্লাহ হইয়া দিয়ার দুনিয়া তো তারে সম্মানী বানাইমু, আর আখিরাতের ময়দান ইজ্জতি সম্মানী বানায়া তোমার লগে লগে আমি জান্নাত দিমু। সুবহানাল্লাহ। আরে ভাই, বিশ্ব নবী চলে গেলেন গারে হেরা, দেখানো আগর জবানাত কোনো রাস্তা নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই, বেলেটের মতো দার পাথরের মধ্যে নবী দিয়ে খালিফায় আটি আটি রে ভাই পাহাড়ের সুরলির মধ্যে উঠলা রে ভাই, যারা হুজ্জাজিনে কেরাম হল গেছ হইতে পারবা গারে হেরা কত উসারে ভাই, এখন তো সরকারের সিঁড়ি বানাইয়া দিছে, রাস্তা বানাইয়া দিছে, মগর বিশ্ব নবী যে জবানার মধ্যে গেলা রে ভাই, এই জবানাত কোনো রাস্তা নাই, কুদাল নাই, বেলেটের মতো দার পাথর অপেক্ষা করিয়া নবী গারে হেরার মধ্যে আইলা, হযরতে জিবরাইল আমিন তাশরীফ আনিয়া ফরমাইলেন, সালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, আমার পক্ষ থেকে আমি আপনার সালাম দিয়া
আল্লাহ আপনার নবী বলিয়া জমিনের মধ্যে স্বীকৃতি দিলাইছেন। আর আমি জিবরাইলে আপনার সামনে যে বাক্যটা সর্বপ্রথম লইয়া আইলাম, ও বাক্য ইয়া থাকলো আপনি পড়েন ইকরা। আমার নবী বললেন লা তাকরা, আমি পড়া জানি না। 2 নম্বর বা নবী পড়েন ইকরা, আমি পড়া জানি না। 3 নম্বরে যখন ইকরা শব্দ হওয়ার আগে হযরতে জিবরাইল আমিন দে আল্লাহ অর্ডার দিলাও নবী, ও জিবরাইল আমিন, আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর সিনা ওখান তোমার সিনার লগে লাগাও, আর আস্তে করিয়া একটা চাপা তুমি মারো, যেটা তুমি মারো, এরপরে তুমিও আয়াত পুরা শুনাইও। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে নিজের সিনা মুবারক আর টান সিনা মুবারক রে খানো করিয়া রে ভাই সামান্য দেই মাত্র জমিনের মধ্যে চাপা মারলা। বিশ্ব নবীর মাথা মুবারক থেকে গামতে গামতে গিয়া ফা মুবারক পর্যন্ত বিশ্ব নবীর ঘেমে গেল ভাই। ও হযরতে জিবরাইল আমিন বলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। ও নবী আপনি পড়েন, ও রবের নামে পড়েন, ও স্রষ্টার নামে আপনি কুরআনুল কারীম আপনি তিলাওয়াত করেন, যে রবে আপনার সৃষ্টি করছেন। সুবহানাল্লাহ। বিশ্ব নবী বললেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরাম الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সর্বপ্রথম কুরআনুল কারীমের 30 নম্বর পারার সূরাতুল আলাকের 5 আয়াত থেকে হিমালয়া বিশ্ব নবী গারে হেরাত তাকিয়া আস্তে আস্তে শরীরের মধ্যে 100 ডিগ্রি রূপে তাপ উঠিছে রে ভাই। শরীর খাল কামা কামা বাবলি আর ওয়ালা দিলা। বাড়ির মধ্যে গিয়া দেখলা হযরতে খাদিজাতুল কুবরা ডাকিয়া কইল, খাদিজাতুল কুবরা জাম্মিলুনি জাম্মিলুনি, আমার একটা কম্বল দাও। হযরতে খাদিজাতুল কুবরা চকুর পানি ফেলাইয়া রাওয়ায় আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম চেহারা মুবারকের দিকে তাকায় আর আরজ হনিয়া রাসূলুল্লাহ হুজরা মুবারক তাকে সুস্থ সবল অবস্থায় আপনার গারে হেরার মধ্যে রওনা দিনা। মগর আপনার শরীর মুবারকে দিশাইতে বোঝা যায়, চেহারা মুবারকে দিশাইতে বোঝা যায় কি একটা ঘটনা আপনার লাগি ঘটে গেছে নবী। আপনি আরাম করুক, আমি কম্বল দিয়ার। সুবহানাল্লাহ। আরে ভাই বিশ্ব নবী সাহিত্য হযরতে খাদিজাতুল কুবরা কম্বল দিয়া ডাকিয়া দিলা। আমরা জেলা তাপ উঠিলে মাথার মধ্যে তেনা বিদাইয়া দেয়, ওভাবে তেনা বুঝাইয়া দেন। আর হযরতে খাদিজাতুল কুবরা লক্ষ্য করেন বিশ্ব নবীর দইটা সব মুবারকে দিয়া রাওয়ায় জোর জোরাইয়া চকুর পানি পড়ে। হযরতে খাদিজা ফরমানি ইয়া রাসূলুল্লাহ, আপনার জমিনে কোনো মানুষে যদি মারিয়া থাকে আমি খাদিজার খানা শুনাও। আমি নবীজি আমি খাদিজা আপনারে কইয়া দিই, আর যত সময় পর্যন্ত আমি খাদিজার শরীরের মধ্যে রক্ত আছে এর বদলা যতক্ষণ পর্যন্ত আমি জমিন লইছি না অত সময় পর্যন্ত আমি খালি খাইতাম নাই। সুবহানাল্লাহ। ও নবী আপনার বাবা নাই মা নাই মনে করি আপনি টেনশন করবা না। দুনিয়ার কোনো মানুষে আপনার বিচার করুক আর না করুক নবী, কোনো মানুষে যদি আপনার জমিন টুকি দিয়া থাকে আমি খাদিজাতুল কুবরা আমার জীবন দিতে রাজি আছি। সুবহানাল্লাহ। আবার নবী ফরমান দে খাদিজাতুল কুবরা দুনিয়ার কোনো মানুষে আমার শরীরের মধ্যে আঘাত করে নাই, আমার শরীরের মধ্যে টাচ করে নাই। আল্লাহ আজকে আমার জমিনের মধ্যে নবুয়তি দিয়া দিলা, আর তান এক কালামুল্লাহ আমার উপরে নাযিল করে না। আমি চিন্তা করি আর মানুষে আমার কথা মানবানি। হযরতে খাদিজাতুল কুবরা নবীদের দস্তে নবুয়তর 8 ঘন্টার মারি ধরিয়া চুমা খাইয়া নবীদের দস্তে নবুয়তর আতর মধ্যে হাত রাখিয়া ফরমান নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। নবী দুনিয়ার কোনো মানুষে মানুক আর না মানুক আপনারে কোনো মানুষে নবী স্বীকৃতি দেও কর না দে গোর আমি আপনার উম্মাহাতুল মুমিনিন হইয়ার আপনারে আমি নবী বলিয়া নবীর স্বীকৃতি দিলাম। সুবহানাল্লাহ। এর বাদে নবীর সবচাইতে বিশ্বস্ত বন্ধু, এরপরে নবীদের সবচাইতে মহব্বতর মায়ার মানুষ
হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু রেওয়ায়। এ যুবক ভাইয়েরা, জমিন খাল লাগি বন্ধুত্ব খরচ ভাই একটা বার চিন্তা করিস। যে বন্ধু তোরে ফজরের নামাজও ডাক দে না, ও মানুষের লোকে বন্ধুত্ব করিয়া তোর জীবন ওখান তুই নষ্ট করতে রেওয়াই। আরে ভাই খাল লোকে বন্ধুত্ব খরচ, যে বন্ধু তোরে চুরি শিকায়, ফ্রি ফায়ার গেম শিকায়, জমিন কত না ফরমানি তোরে শিকায় রেওয়াই। আল্লাহর কসম খাইয়া কইয়ার ইতা বন্ধুত্বর লোকে বন্ধুত্ব করিস না, ইগুলো জাহান্নামও যাইব, তুমিও জাহান্নামও যাইবে। বিশ্ব নবী এমন এক মানুষের লাগে বন্ধুত্ব করলা রে ভাই, যার নাম আসলো হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। যার সারা নবী দিয়ে ফরমান আরহামু বি উম্মতি উম্মতি, আরহামু উম্মতি বি উম্মতি আবু বকর। জমিন যদি কোনো রহম করনেওয়ালা আমার সাহাবীও হলতা হন, জমিন যদি নরম দিলওয়ালা কোনো সাহাবীও হলতা হন, জমিন যদি ব্যবহার নরমওয়ালা কোনো সাহাবীতা হন, জমিন যদি দয়া মায়া করনেওয়ালা কোনো সাহাবীতা হন, এর নাম আমার ভাই আবু বকর। সুবহানাল্লাহ। আরে ভাই তুই খার লগে বন্ধুত্ব খরচ, যে বন্ধুয়ে তোরে নাটকের মঞ্চ লইয়া যায়, যে বন্ধুয়ে তোরে ফিল্মের মঞ্চ লইয়া যায়, আল্লাহর কসম খাইয়া কইয়া ও বড় হাইলাকান্দির যুবক হল, ইতার লগে বন্ধুত্ব করিয়া তোর জীবন খান নষ্ট করিস না রে ভাই। আমি জাবির হুসাইন কেন গোটা হাইলাকান্দির বাসা বাসা আলিম হল, যদি তোর কবরের দারণিয়া তুই দোয়া করার লাগি উতাই রাখস, দুনিয়ার কবরে তোরে ছাড়িয়া দিত নাই। আলহামদুলিল্লাহ। বিশ্বনবীর সবচাইতে মায়ার মহব্বতর বন্ধু রে ভাই, সবচাইতে মহব্বতর বন্ধু হযরতে আবু বকরের সামনে আইলা। আবু বকর দে ফরমাই দি আবু বকর, আল্লাহ আমারে জমিনের মধ্যে নবুতি দিয়া দিলা। হযরতে আবু বকরে ফরমাই ইয়া রাসূলুল্লাহ, আপনি আমারে কইলেও আমি বিশ্বাস করবো, না কইলেও আমি আপনারে বিশ্বাস করবো। কারণ বাল্যকাল থাকি যার লগে আমার বন্ধুত্ব, বাল্যকাল থাকি যার লগে আমার মহব্বত আল্লাহ লাগাইয়া দিনা, এই আবু বকরে আপনার লাগে জীবন দিতে প্রস্তুত আছি। সুবহানাল্লাহ। ইসলামের ইতিহাসের মধ্যে লেখা আছে, স্বর্ণাক করে দেওয়ায় দুনিয়ার জমিন বেটা মানুষের মধ্যে যদি সর্বপ্রথম নবীরে নবী স্বীকার করেন, এর নাম নবীর জীবনের যৌবন কালের সবচাইতে প্রিয় বন্ধু হযরতে আবু বকর সিদ্দিক। সুবহানাল্লাহ। আর তোমার বন্ধু তোমার মসজিদে না, তোমার বন্ধু তোমার বাজারে লইয়া আড্ডা শিখায়। নবী বলেন মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। নবী বলেন জমিনের মধ্যে তুমি যারে ফলো করবাই রে ভাই, যারে ফলো করিয়া তোমার লাইফ সাজাইবাই, যারে ফলো করিয়া তোমার জীবন ওখান তুমি জমিন রঙিন করবাই, এই নাফরমানটা যদি লুচ্চা হয়, বদমাশ হয়, এই নাফরমানটা যদি জমিনের সবচাইতে বড় সুর হয়ে যায় রে ভাই, আল্লাহর কসম খাইয়া কইয়ান ইগুর কারণে তুমিও জাহান্নামে যাইবাই। আর যদি নবী বলেন জমিনে কোনো আল্লাহ ওয়ালার লগে যদি তোমার বন্ধুত্ব হয়ে যায়, জমিনে যদি কোনো আল্লাহ ওয়ালার লগে তোমার সম্পর্ক হয়ে যায়, হে বড় হাইলাকান্দির যুবক, আমার ভুল বুঝতে পারো, সেটা কোনো অসুবিধা নাই রে ভাই। अगर तोरफा ओखान आगाया ओखान दिया जा आमी जाबिर हुसैन जुड़ाते तोरफा दरिया हয়ে যায় আর আল্লাহ সংক্ষিপ্ত জিন্দেগি দিছে রে ভাই মারা যাওয়ার লগে লগে তোর খলিল টুকরা বন্ধু খবর যাইতো না আমি জাবির হুসাইন লাখ মানুষে জমিন ভালোবাসলেও আমি জাবির হুসাইন মারা যাওয়ার পরে কোনো মানুষ আমার খবর যাইতো না তোর খবর কোনো মানুষ যাইতো না রে ভাই আল্লাহ के वास्ते जमीन गुनाहगार अल्लाह के वास्ते जमीन नाफरमानी सारी अल्लाह वाला बोल दे भाई जमीन अल्लाह शांतिमय जिंदगी দিব आखिरातर ময়দানে এবং जिंदगी দিব যে जिंदगीर কারণে তুমি জান্নাতে যাইবাই সুবহানাল্লাহ ইলা কোন মানুষের লগে হারাম রিলেশন জমিন করিস না রে ভাই যে রিলেশনের কারণে তুই আত্মহত্যা করতে পারস ইলা কোন মানুষের লগে বন্ধুত্ব করিস না যে বন্ধু তোরে ফাঁসির দড়ির মধ্যে ঝুলাইয়া রাখি নাই বিষর বোতল তোরা তো তুলিয়া দিলাই বিশ্বনবী বলেন ইতা মানুষের লগে যদি তুই বন্ধুত্ব করিয়া জমিন থেকে যাস গোটা দুনিয়ার আলিম হল কবর গিয়াও যদি তোর লাগি দোয়া করেন গোটা দুনিয়ার মানুষেও যদি তোর লাগি মাগফিরাত কামনা করেন এর বাদেও কোনো লাভ হইতো না প্রতিজন মুসলমানের দায়িত্ব বিশ্বনবী বলেন আমি এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম আবু বকর বলেন এমন একজন মানুষের লগে বন্ধুত্ব করলাম যে মানুষের লগে বন্ধুত্ব করার কারণে আমার আল্লাহ আমাদের জন্য তোর সার্টিফিকেট দুনিয়াত বুনাইয়া দিলাম সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ভিতরে যাও ও কোনার থেকে আমরা দেখবা সাল্লাল্লাহু আলা মুহাম্মদ
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। আমার দুস্থ হল আমার বুজুর্গ হল বিশ্ব নবী সর্বপ্রথম উম্মাহাতুল মুমিনিন মুসলমান হইলা, বন্ধু আবু বকর মুসলমান হইলা। এর বাদে নবীজি আবু বকর দেখইলা রে আবু বকর, যারা তোমারে মানে, যারা আমি মুহাম্মদ রে ইনসাফ ওয়ালা দমিন মানে, ইতা মানুষের খলে খলে দিনের দাওয়াত দিও। এখনো মক্কাতুল মুকাররমার মধ্যে প্রকাশ্যে দিনের দাওয়াত খান তার দমিন দিও না। ইতা বেঈমান হলে মানতা নাই। সুবহানাল্লাহ। এক এক করিয়া বিশ্ব নবীজি দাওয়াত দেওয়া শুরু করলা রে ভাই। সংক্ষিপ্ত মানুষ সকল মুসলমান হইলা। 13 বছর দিন গিয়ে নবী যে এত কষ্ট করলা রে ভাই, একটা দিন পৃথিবীর কোনো মানুষ এত কষ্ট করে নাই। হে বড় হাইলাকান্দির যুবক, এখন পর্যন্ত দেখলাম না ঠান্ডার মৌসুমে ফজরের নামাজও তোমার আইতে, অথচ নবী যে সারাটা রাত ঠান্ডার মাঝে জন্য তুলব কি, সারাটা রাত মসজিদের নবীর মধ্যে মাথা নত করিয়া শুধু একটা দোয়া করতে, রব্বি হাবলি উম্মতি ইয়া রব্বি উম্মতি। আয় মেরে মৌলা, আয় রব্বুল ইজ্জত ওয়াল জালাল, আমার উম্মতরে যতক্ষণ পর্যন্ত মাফ করিয়া দিছ না, আমি বিশ্ব নবী অত সময় খান্দা বাদ দিতাম নাই। সুবহানাল্লাহ। আরে যুবক ভাই, আল্লাহ তোরে এত সুন্দর বানাইছে, স্মার্ট বানাইছে, পয়সাওয়ালা তুমি বানাইছে। পয়সায় গুণ যেন মনে হয় না করিস না রে ভাই, যেন মনে হয় পয়সা গুণ অপদস্থ করিস না। আল্লাহ এত মানুষের ছায়া দিলে ওরা ভাই, মগর সম্মান আল্লাহ জমিনের মধ্যে সাফে দিয়া দিছে। তোমার মতো মানুষরে আল্লাহ নবী ইবনে আদম আল্লাহ নবী আদমের উম্মত বানায় নাই। তোমার মতো মানুষরে নবী ইব্রাহিমের উম্মত না বানায়া, তোমার মতো মানুষরে নবী ঈসার উম্মত আল্লাহ না বানায়া, তোমার মতো মানুষরে হযরত ইউসুফের মতো নবীর উম্মত তোমারে না বানায়া, আল্লাহ দুনিয়ার সব চাইতে শ্রেষ্ঠত্ব নবীওয়ালা রে ভাই, সব চাইতে ইমামুল মুরসালিন খাতামুন নবিয়্যিন আম্বিয়া ওগুলোর মাঝখান থাকিয়া দুনিয়ার সব চাইতে পাওয়ারফুল রে নবী রে ভাই। ও নবীর উম্মত আপনার আমারে বানাইছে। সুবহানাল্লাহ। এই উম্মত বানাই আল্লাহ শেষ করেন নাই। বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার উম্মতে যখন আমারে ফলো করব, রিলেশন আমার লগে লাগাই দিব গিয়া, আমি নবী আল্লাহর কসম খাইয়া কইয়া কিয়ামতের ময়দানে আমার উম্মত হইয়া আমি জান্নাতে যাইতাম নাই। সুবহানাল্লাহ। আরে ভাই বলি, ইসরাইলের নবীর উম্মত হলে জমিন পড়ে হাইলা হান্দি তাকে মাটি জুড়ি পর্যন্ত না যাই ফোনো মাতিয়ে যাইতে পারতো না। আরে জাতির লোকে মিলাওট করিয়া যাইতে পারতো না। জমিনে মাঝখানো ভাত দিয়া জমিন খানে আটকাই লইতো রয়। কোনো মানুষের দুসাই করি দয়স করিয়াও দান বাঁচিত না। আল্লাহ কপালের মধ্যে শিল মারিয়া দিত। আমার নবী যখন মেহরাজের রাত্রে মেহরাজের মধ্যে চলে গেলেন দেওয়াই, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সামনাসামনি উদ্ধতার বৈঠক আল্লাহর আদালতের মধ্যে ওখানটা করে মেরে পরওয়ারদিগার ইসরাইলের উম্মত হলে জমিনও কিচ্ছু করলে কপাল শিল মারতায়। পরে ইসরাইলের উম্মত হলে জমিনও কোনো নাজায়েজ গুনাহ করলে জমিন দিয়ে আটকাইয়া বেইজ্জত করতায়। মগর আমার উন্মত হলে তো আমার সারাটা দিন দেখি ভাইতা নাই, আমার উন্মতে আমার জমিনও দেখতা না রে দয়াল। কিয়ামত পর্যন্ত আমার গুনাহগার উন্মত হল জমিন হইবা। আমি নবী আপনার কাছে একটা কথা সওয়াল করিয়া, আমার উন্মতে যত গুনাহ করো, যত না ফরমানি জমিন করো, মগর জমিন দিয়ে আপনি বেইজ্জত করিও না। সুবহানাল্লাহ। 13 বছর দিন দেখি রে ভাই, 40 থেকে 53 বছরের ভিতরে নবী জঙ্গে উহুদের মধ্যে চলে গেলে। বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে বিশ্বাসঘাতকতা করিয়া খালিদ ইবনে ওয়ালিদ এখন পর্যন্ত মুসলমান হন নাই। পাহাড়ের মাঝখান দিয়ে একটা রাস্তা আসলো রে ভাই, ও দিক দিয়ে কাফিলা লইয়া আউরি হামলা করা শুরু করলা। বিশ্বনবীরে তলোয়ার দ্বারা আঘাত করিয়া, তীর দ্বারা আঘাত করিয়া মুখ মুবারক থেকে 2টা দন্দান মুবারক শহীদ করলা। নবীদের মুখের বেদনার কারণে মুখ থেকে রক্ত প্রবাহিত হইতে হইতে রেওয়ায় নবী জমিনের মধ্যে পড়ে গেলেন, বেহুশ হয়ে গেলেন। হাতে লড়ে না, পাও মুবারকে লড়ে না, চোখ মুবারকে লড়ে না। একটা বেঈমানে আওয়াজ খান্তা ধুনুড়িয়া দিল মক্কার মানুষ, হে নবী মুহাম্মদের উম্মত হল তোমাদেরকে জানাইয়া দিয়া,
তোমরা নবী নবী হত্যা হইছেন শহীদ হইছেন সারা সাহাবায়ে কেরাম ওগুলোর কোমর ভেঙে গেল আলীর মতো সাহাবীর শক্তি ভেঙে গেল রে ভাই উমর ইবনুল খাত্তাবের তলোয়ার তুলিয়া গেল নবীর উম্মত হল যদি আল্লাহর দ্বীনের লাগি জমিনের মধ্যে তোমরা জিহাদ করিয়া থাকো আমি উমরে কই আর যতক্ষণ পর্যন্ত শরীর রক্ত আছে আর দম আছে ততক্ষণ বেঈমান করে ছাড় দিতাম না সুবহানাল্লাহ আর যদি আমি উমরে কই আর যদি নবীর মহব্বতর লাগি যদি জিহাদ হয় তাহলে নবী শহীদ হয়ে গেছেন জিহাদ বন্ধ করো এর বাদে ওরে ভাই সাহাবায়ে কেরাম হলে মাথার কাপড়গুলা কোমরের কাপড়গুলা মাথাত বান্ধিয়া সাহাবায়ে কেরাম হলে বেঈমান ওর বিরুদ্ধে রে ভাই লড়াই করা শুরু করলা হযরতে আবু তালহা ছোট্ট মানুষ মাত্র রে ভাই 18 বছরের বয়সের যুবক আবু তালহার মতো সাধারণ যুবকই কেন নাই রে ভাই 18 বছরের যুবকে বিশ্ব নবী মুবারকর সামনে দিয়া নিজের পিছনে ফিরাইয়া নিজের সামনে খান নবীর সামনে দিয়া নবীর আঞ্জা করিয়া দরিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ আমি আবু তালহা যত সময় এই জমিনের মধ্যে জীবিত আছি আপনার শরীরে একটা আঘাত লাগতে দিতাম না সুবহানাল্লাহ কিতাবের মধ্যে লেখরা রে ভাই সিরতে মুস্তাফার মধ্যে ইতিহাস বর্ণনা করতে লেখরা গিয়া হযরতে আবু তালহার যখন জনতার মাঠ লইয়া যাওয়া হইল হযরতে আবু তালহার শরীরের মধ্যে একটা আঘাত নাই দুইটা আঘাত নাই 10 আর 15টা আঘাত নাই রে ভাই 70 টাকি বেশি আঘাতের চিহ্ন পাওয়া যায় সুবহানাল্লাহ বিশ্ব নবী দান মুবারক শহীদ করার বাদেও আল্লাহর আদালতের মধ্যে উম্মতর লাগি বদদুয়া দিলেন না মক্কাতুল মুকাররমার বেঈমান হলে বিদ্যা করলা নবীদের দেন পাও করলা নামাও দেন পাও নবীদের জমিন হত্যা করে ভাই আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম হুজরা মুবারকের মধ্যে নসিহত করতে সময় বুঝলেন আবু বকর আমি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম খুয়ার আর মক্কাতুল মুকাররমাত থাকা যাইত না আল্লাহ আমার অর্ডার দিছেন আমি মক্কাতুল মুকাররমা খানতা সারিয়া মদিনাতুল মুনাওয়ারার দিকে আমি রওনা দিতাম যেখান নবী যাওয়ার আগে নাম আসলো ইয়াসরিব নবীদের কদম মুবারক ফোড়ার কারণে রওয়াই আল্লাহ এমন শোনায় সুহাগা দরাইয়া দিল ওটা পৃথিবীর মুসলমান ইয়াসরিব হইলে চিনে না মগর মদিনাতুল মুনাওয়ারা হইলে চিনে ঠিক কিনা বিশ্ব নবীর ভাই গেলেন উহুদের ময়দান থেকে কয়েকদিন পরে নবী চলে গেলেন জঙ্গে খন্দকের মধ্যে যখন যাওয়া হলো রে ভাই সাহাবায়ে কেরাম ওগুলোর পেটের মধ্যে নাই ভাত পিঠির মধ্যে নাই কাপড় বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে সাহাবায়ে কেরাম ওগুলো আরজ করিয়া বলেন ইয়া রাসূলুল্লাহ খন্দক কুদিতে পেটের খিদা সহ্য করতে পারি আর না পেটের মধ্যে তো জ্বালা যন্ত্রণা ও নবী আমরা পেটের মধ্যে পাথর বান্ধিলাম ঘরের মধ্যে বিবি বাচ্চা হলে হাউ মাউ ডাকাইয়া খান্দিতরা আবার নবী ফরমাইলেন সাহাবায়ে কেরাম হল তোমরা পেটের খিদার জ্বালা সহ্য করতে না পারিয়া পেটের মধ্যে একটা পাথর বান্ধিছ মগর আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা দেখায়ার আজকে 7 দিন থেকে একটা দানা আমার মুখের মধ্যে যায় নাই আমি নবী আমার পেট মুবারকের মধ্যে 2টা পাথর বান্ধিলাম সুবহানাল্লাহ এত কষ্ট করিয়া রে ভাই সাহাবায়ে কেরাম হলে খন্দক কুদইন গাতা কুদইন আর তলোয়ার দিয়াছে নাই সাবল ওখান দিয়ে আছে দাইন দেওয়ায় আর ও খন্দক কুদিতে সময় এত সুন্দর করে কবিতা গাইন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা ও মেরে পরওয়ারদিগারে আলম আপনি আমরা ঈমান নামক নিয়ামত দেওয়ার কারণে আপনি আমরা জমিনের মধ্যে হেদায়েত দেওয়ার কারণে আল্লাহ তোমার রাস্তার মধ্যে সদকা করতাম ফারিয়ার আর তোমার রাস্তার মধ্যে সজদা দিতাম ফারিয়ার সুবহানাল্লাহ এত মধুর সুরে রে ভাই এক বাক্যে সাহাবায়ে কেরাম লাইন ধরে আওয়াজ দিয়া বলেন আল্লাহুম্মা লাউলা আনতা মাহতাদাইনা ওয়ালা সাল্লাইনা ওয়ালা তাসাদ্দাকনা আয় মওলায়ে কারীম ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে জেহালতর যুগ দিয়া ঈমান নামক নিয়ামত আমরা দেওয়ার কারণে
জমিনের মধ্যে হেদায়ত নামক ভান্ডার আমরা এই দেওয়ার কারণে আজকে আপনার রাস্তার মধ্যে আমরা সইদা দিতে পারি আর আপনার রাস্তার মধ্যে সদকা করতে পারি। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরামকর মহব্বতর শুরু শুনিয়া বিশ্ব নবীদের জীবনে কোনোদিন নিজের জবান দিয়া কবিতা পর্যন্ত গান নাই। এইমাত্র সাহাবায়ে কেরামকর মহব্বতর গান গানটা উল্লারে ভাই বিশ্ব নবী তান জবান মুবারক থেকে উচ্চারণ শুরু করলা, আল্লাহুম্মা লা ঈশা ওয়াল আইশুল আখিরা ফাগফির লিল আনসার ওয়াল মুহাজিরা। ও মেরে পরওয়ারদিগারে আলম, আমার সাহাবায়ে কেরাম হলে দুনিয়ার কোনো শান্তি চাইতরা না, দুনিয়ার কোনো বিল্ডিং চাইতরা না, দুনিয়ার কোনো গাড়ি চাইতরা না, দুনিয়ার কোনো টাকা পয়সা চাইতরা না। ইতাই চাইতরা একমাত্র আর আখিরাতুল ময়দান খানো শান্তিতে যেন জান্নাত যায়। সুবহানাল্লাহ। ও আল্লাহ, আমার উম্মতি গুনতে জমিনের কোনো আরাম আর চাইতরা না, ইতা একমাত্র চাইতরা আখিরাতুল ময়দানও যেন শান্তিতে থাকতে পারেন। আর আমি তোমার কাছে দোয়া করি আমার আনসার সাহাবী হল যারা এখানে আজ শরীক হইছেন আর মুহাজিরিন সাহাবায়ে কেরাম হল যারা শরীক হইছেন, আমি আপনার কাছে দোয়া করি আর এরা জীবনের গুনাহ আপনি মাফ ফরমাও। সুবহানাল্লাহ। তোয়াইফর মধ্যে নবী দাওয়াত লইয়া গেলেন, ওয়াই সাহাবায়ে কেরাম হলে না করার বাদেও নবী তোয়াইফর জমিনের মধ্যে চলে গেলেন। তোয়াইফর মাঠো যাওয়ার বাদে আরে ভাই তোয়াইফর মাঠো যারা গেছে একবার তা খবর লইয়া দেখি এখনো তোয়াইফর পাহাড়ের পাথরগুলা বেলেটের মতো রে ভাই কাটাওয়ালা। ও পাথর দ্বারা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামর মাথা মুবারকের মধ্যে ইটানি শুরু করল রে ভাই। মাথা মুবারক ফাটিয়া ফাগুড়ি ফাটিয়া তকি ফাটিয়া যখন রক্ত মুবারক বাইতে বাইতে সারা দাড়ি ভিজিয়া শরীর ভিজিয়া ফা মুবারক গিয়া জুতার লগে সাটা লাগলো। আলহামদুলিল্লাহ। আমি তোয়াইফর মাঠের মধ্যে একবার বেহুশ হইলা, দুইবার বেহুশ হইলা, তিনবার বেহুশ হইলা রে ভাই। নবীজির লগর যে সাহাবী আসলা সঙ্গে সঙ্গে তোয়াইফর মানুষ আমার নবী বড় এতিম, আমার নবীরে তোমরা আর জমিন খানো অত্যাচার করিও না, তোমরা জমিন খেও মারলে দৌড় মারিয়া হসপিটাল লইয়া যাইব, তোমরা খেও আঘাত করলে হসপিটাল লইয়া যাইব, দোয়াই করব। মগর আমার খলিঞ্জার টুকরা আব্দুল্লাহ মোহাম্মদ বড় এতিম, আমার নবীর বাবাও নাই মাও নাই, আমার নবীরে কোনো মানুষে হসপিটাল লইয়া যাইত নাই, আমার নবীরে কোনো মানুষে মেডিকেল লইয়া যাইত নাই। আমি তোমাদেরকে অনুরোধ করিয়া কইরা আর আমার নবীর শরীরের মধ্যে আঘাত করিও না। আরে ভাই ভাই মানুষ বাচ্চাইতে সাহাবীর কথা খান্তার মধ্যে খান না লাগাইয়া যখন এটা নিশুরে করো না, নবীর শরীর মুবারক থাকি রক্ত গোল গলাইয়া বাইতে শুরু করলো রে ভাই। নবীজি জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে গেলেন। গাছর নিচর মধ্যে নবীজি যখন বেহুশ হইয়া পড়লা, এই সাহাবী তান জুব্বা মুবারকটারে ফাটিয়া জুব্বা গুতারে ভাই চিল্লা চিল্লা করিয়া নবীর মাথা ওখানলা বান্ধিয়া দিলা, শরীর ওখান বান্ধিয়া দিলা রে ভাই। আল্লাহ আরশে আযীম তাকে সহ্য করতে পারেন নাই। সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিনে হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে পাঠিয়ে দিয়ে যাও, আমার নবীরে গিয়া কইও একটা বার যদি বদুয়া দিলাই আমি তোয়াইফর বেঈমান হল হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। হযরতে জিবরাইল আমিন আলাইহিস সালাতু ওয়াস সালাম বিশ্ব নবীর খেদমত হাজির, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। ওগো আল্লাহর নবী, আমার আল্লাহ আমারে ফাটাইয়া দিছেন, যদি আপনি অর্ডার দিলেন, যদি আপনি আমার ইজাজত খান্তা দিলাই তোয়াইফর পাহাড়ের মাঝখানোর বেঈমান হল হারাইয়া সারা তোয়াইফর বেঈমান হল আমরা হত্যা করতাম। আলহামদুলিল্লাহ। আরে বাইরে নবী যে জবান মুবারক দিয়া কথা কর ক্ষমতা না, শরীর খান লড়াইতে পাত্রা না দেওয়াই, এই মাত্র উম্মতর বদুয়ার কথা খান্তা খানো আইল, ফাল মারি উঠাইয়া আমার নবী আত মুবারক খান আসমানের দিকে তাকায়া আল্লাহর আদালতের মধ্যে দোয়া করেন, আল্লাহুম্মা গফির লিকাউমি ফাইন্নাহুম লা ইয়ালামুন। আয় মওলাই কারীম, আমার উম্মতে আমারে বুঝে নাই, আমারে চিনতে পারে নাই। আমার উম্মতে যদি আমারে বুঝতে পারতো, আমারে যদি জমিনের মধ্যে চিনতে পারতো, আমার উম্মতে আমার লোকে এমন আচরণ খান্তা করবো না। ওরে আমি আল্লাহ তোমার কাছে দোয়া চাই, আমার উম্মতরে আপনি মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি
সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। এ বড় হাইলাকান্দির মুসলমান, ভাবতে পারো জমিন তোমার দাদা মুসলমান, বাবা মুসলমান, তুমিও মুসলমান। একটা বার্তা ইসলামের ইতিহাস তা দেখিস রে ভাই, দুনিয়ার জমিনে এত সোজাসুজি ইসলাম ধর্ম বিজয়ী হয় নাই। এর লাগে নবীজির লগে সম্পর্ক লাগাও, আল্লাহর লগে জমিনের মধ্যে সম্পর্ক লাগাও। জমিনও কোনোদিন গুনাহ করা তোমার পক্ষে সম্ভব হইত নাই। যত মানুষের জমিনও গুনায় সহিরা খড্ডায়, যত মানুষের জমিনও গুনায় কবিরা খড্ডায়, হাত রাখিও রায়। যত মানুষের বিরুদ্ধে সমালোচনার বিপদ গাড়ায়। সাহাবায়ে কেরাম অকলরে বিশ্ব নবী নসিহত করতে ফরমান লা তাহাসাদু। ও সাহাবায়ে কেরাম অকল, জমিনও কোনোদিন মানুষের লগে তোমরা হিংসা করিও না। হিংসায় মানুষের জমিনের মধ্যে পতন ঘটায়, হিংসায় মানুষের জমিনের মধ্যে ধ্বংস করে। এরা জমিনের মধ্যে আগুনের মধ্যে যেমন মানুষের লাকড়ি ঢুকায়, আগুনে যেমন লাকড়ি জ্বালাইলে জমিনের মধ্যে সালি বানাই নাই। আমি নবিয়া কয়ার যে মানুষের জমিন মানুষের হিংসা করব, মানুষের বালাই দেখিয়া সহ্য করতে পারতো না। মানুষ জমিন উন্নত হইতে মানুষে দেখতে পারতো না। এই মানুষ জমিনের মধ্যে তার যত লেখা আমল করবো, যত কিছু করবো, এগুলি হিংসা সারা জমিন বরবাদ করবো। আলহামদুলিল্লাহ। ওয়ালা তাবাগাদু, আর তোমরা খেউরের বিরুদ্ধে জীবত খান্তা জমিনও করিও না। খেউরের পিছনে তোমরা সমালোচনা করিও না। আমি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমরা কইয়া, যত মানুষে 5 ওয়াক্ত নামাজ পড়বায়, যত মানুষে রোজা রাখবায়, যত মানুষে সাদাকা তকল জমিন করবায়, এই মানুষে যদি একজনে আরেকজনের বিরুদ্ধে গিল্লা গাও, একজনে আরেকজনের বিরুদ্ধে বিপদ গাইলাও, কিয়ামতের ময়দানে বিশ্ব নবী বলেন তোমার নেকি আর প্রতিগুলো আদান প্রদান হইব। আলহামদুলিল্লাহ। নবী যে ফরমায় কিয়ামতের ময়দানে অনেক নেককার মানুষ সকল জাহান্নামে যাইবা, আর অনেক সুদকুর মতকুর দিনাকুর গুনাহগার মানুষ জান্নাতে যাইবা। সাহাবায়ে কেরাম বলে আরো দুনিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী, কেমনে মানুষ নেককার হইয়া জাহান্নামে যাইবা, গুনাহগার হইয়া জান্নাতের মধ্যে যাইবা গিয়া? বিশ্বনবী বলেন যত মুসলমানের জমিন খেউরের বিরুদ্ধে গীবত করবায়, বালা মানুষে যখন খারাপ মানুষের বিরুদ্ধে গীবত করবায়, তুমি পালা মানুষের সারা আমল খারাপ মানুষের দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জান্নাত দিব। আর তুমি খারাপ মানুষের সারা গুনাহ হল বালা মানুষের খান্দ দিয়া আল্লাহ কিয়ামতের ময়দানে জাহান্নাম দিব। আলহামদুলিল্লাহ। অথচ নবীর জীবনে কোনো হিংসা নাই, নবীর জীবনে কোনো গীবত নাই, নবীর জীবনে খেউরের বিরুদ্ধে কোনোদিন সমালোচনা নাই। ও নবী আমরা পাইছি যে নবী দুনিয়ার সবচাইতে ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আল্লাহ আযীম শব্দ ব্যবহার করছে বিশ্ব নবীর শানে। দূরে হোক সুবহানাল্লাহ, আরো দূরে হোক সুবহানাল্লাহ। আযীম শব্দ ব্যবহার করছে। ও নবী, তোমার সাধারণ কোনো চরিত্র অধিকারী বানাই নাই, তুচ্ছ কোনো চরিত্র অধিকারী বানাই নাই। আমি আল্লাহ তোমার গোটা উম্মতে মুহাম্মাদি নয়, সৃষ্টি জগতের মখলুকাতের মধ্যে সবচাইতে উত্তম চরিত্র অধিকারী বানাইছি। আওয়াজ দেয়া হোক সুবহানাল্লাহ। ওই চরিত্রবান নবীর উম্মত আমরা, কিন্তু আমার চরিত্র কেমন, আমার আখলাক কেমন, আমার ব্যবহার কেমন? আজ মুসলমানের গরিবে দেখতে পারে না, মুসলমানের ঠেলাওয়ালার লোকে ব্যবহার জানে না, মুসলমানের রিক্সাওয়ালার লোকে ব্যবহার জানে না। একজন গ্র্যাজুয়েশন ফার্স্ট, একজন মাস্টার হওয়ার বাদেও, বিএসসি স্যার হওয়ার বাদেও, প্রফেসর হওয়ার বাদেও রাস্তা বাই টুকটুকিওয়ালা ডাকতে গেলে এই টুকটুকিওয়ালা ভাই আয়, অথচ টুকটুকিওয়ালা যে জীবনে স্কুলের বারান্দার যায় নাই, টেলাওয়ালা জীবনে স্কুলের বারান্দার যায় নাই, সে আপনার একজন গ্র্যাজুয়েশন ডিগ্রিওয়ালা মানুষের জবাব দেন, রেসপন্সের জি স্যার বলেন কোথায় যাবেন? এরকম না? তাহলে বলেন ব্যবহারটা কার মাঝে পার্থক্য আছে ভাই? হ্যাঁ, তুমি শিক্ষিত হইতে পারো, মগর সামাজিকতা তুমি এখনো শিখো নাই, ভদ্রতা নামক বস্তু তুমি শিখতে পারো নাই, মানবতা নামক বস্তু তোমার ভিতরে আসতে পারে নাই। ঠিক কিনা ভাই? ধরে খাও, ঠিক কিনা? আরে শিক্ষিত হইলেও যে শিক্ষিত ভদ্র নয়। বিশ্বনবী যে ছোট তাকি লইয়া বড় রেসপন্স দিতা, রেসপন্সিবিলিটি দিতা, রেসপেক্ট করতা। কও সুবহানাল্লাহ, ধরে খাও সুবহানাল্লাহ। ঠেলা আলা ভাই লোক, এই তো ভাই আয়, তোমার বাড়ির গুলাম নি হেতে বলেন তো? তুমি যেমন মানুষ, সেও মানুষ। তার দুর্ভাগ্য আল্লাহ তার ঠেলা চালানি লোয়া, আর তোমার সৌভাগ্য আল্লাহ সিরিম বোয়া। তাতে পার্থক্য কি? আল্লাহ যদি খাই তার জায়গা তোমারে খাড়া করে, আর হে যদি তোমারে ডাক দে ঠেলাওয়ালা দিকে, তোমার কেমন লাগবে ভাই বলেন? ব্যবহার শিখলাম রে ভাই, সমাজ ধ্বংস হইয়া যায়। এখন পর্যন্ত আমরা ব্যবহার শিখতে পারি নাই।
আবার মাথায় রাগ কোতরানি আপনারা ব্যবহার শিখুন সমাজের একতা করতে হইলে সমাজের জুড়িয়া রাখতে হইলে মহব্বত আর ব্যবহার দুই জিনিস শিখুন ইনশাআল্লাহ কসম খুদার মসজিদের বারিন্দাত বইয়া হইয়া দিয়া সমাজ কোনোদিন ফাটিত না সমাজ একত্রিত হইব হোক ইনশাআল্লাহ ঘুরে হোক ইনশাআল্লাহ বেটির লোকে ব্যবহার করে সুন্দর করিয়া ফুয়ার লোকে ব্যবহার করে সুন্দর করিয়া মসজিদের ইমামের লোকে ব্যবহার করে সুন্দর করিয়া মুরব্বীগণের সামনে ব্যবহার করে সুন্দর করিয়া মারা যাওয়ার বাদে মানুষের কথা কইব এই জমিন থেকে একটা ছেলে চলে গেল যেটা বড় ভদ্র আর নম্র বিশ্ব নবী বলেন 10 জন মানুষের যদি এই কথাটা তোমার সামনে ব্যবহার করে ছেলেটা বড় ভদ্র আর নম্র ছিল আল্লাহ রব্বুল ইজ্জত ওয়াল জালালে 10 জন মানুষের কথার উপরে সাক্ষী রাখিয়া তোমার জীবনের সব গুনাহ মাফ করিয়া দিয়া আল্লাহ তোমার জান্নাত দিব ঘুরে হোক সুবহানাল্লাহ। আরে ভাই জমিনে তুমি মারা যাওয়ার বাদে দুনিয়ার কোনো টাকা পয়সাওয়ালা মানুষে তোমার কবর খুঁজার যাইতো না রে ভাই দুনিয়ার কোনো কোটিপতি মানুষ তোমার কবর খুঁজার যায় না যদি বড় হাইলাকান্দির জমিনে কোনো কোটিপতি মানুষ মারা যায় দেখবাই লগর যত বন্ধুরে সিন্নির দাওয়াত আগে দিল যত বন্ধু অকলে হোস্টেলে মিষ্টি খাওয়াইল যত টেকাওয়ালা বন্ধু অকলে বিয়ার দাওয়াত আগে দিল রে ভাই ইতাই জনজাত পর্যন্ত অ্যাটেন্ড হইতে পারেন না হৌরি কিনা মগর সারা জীবন যে গরিবরে নেগলেক্ট করলাই সারা জীবন যে গরিবরে জমিনে ইগনোর করলাই ও গরিবে তার বউরে কিয়া করো দুনিয়ার মানুষ ও আমার স্ত্রী আমার হরুতা কুদালো খান বার করিয়া দে সাবলো খান বার করিয়া দে ও বাড়ির অমুক চাচা মারা গেছেন আমি কবর খুদার যাইতাম হৌরি কিনা তুমি মারা যাওয়ার বাদে ইন্ডাস্ট্রিওয়ালা কোনো মানুষ তোমার কবর যাইতো না রে ভাই ও আজকের গফরিয়ার এর জনদার নামাজ আমি শরীক হইলাম কত পয়সাওয়ালা মানুষ জনদার নামাজ পড়িয়া রাস্তার দ্বার ওভাবে বসে থাকলো একটা বার্তা হুক না মাটি গুল পর্যন্ত দেখলাম না রে ভাই শুধু বিড়বিড় দেখাইয়া গল্প করে রে মুস্কি হাসিলেন কিন্তু যে গরিবরে জমিন ইগনোর করলাই যে গরিবরে জমিন নেগলেক্ট করলাই ও গরিবে তোমার যতক্ষণ পর্যন্ত কবর খুঁতিয়া সুন্দর করে হুতাইয়া রাখছে না রে ভাই সুন্দর করে মাটি দিছে না কত সময় গরিব বাড়ি যাইতো নাই ঠিক কিনা ব্যবহার হইতো না ঠেলাওয়ালার কাছে ব্যবহার হিকো জানেন তুমি করে এই দিকে আয় সে আপনার ওপর স্যার জি বলেন আপনি কোথায় যাবেন ও স্যার হুকুয়া খানো যাইতা আপনি একজন শিক্ষিত নামক বন্ড হইলেও শিক্ষিত নামক মুনাফিক হইলেও এর ঠেলাওয়ালা গরিব হইলেও তার মাঝে ভদ্রতা আছে তার মাঝে সামাজিকতা আছে তার মাঝে মানবতা আছে ঘুরে হোক ঠিক কিনা ভাই তাহলে আপনি ব্যবহার খানো হিকতা খালি শিক্ষিত ডিগ্রিতে হইলেও ডিগ্রিওয়ালা হইলেও তো আপনি সমাজসেবক নাই বিশ্ব নবী জমিন খেউরের তুচ্ছ তাচ্ছিল্য করছেন না প্রতিটা মানুষের রেসপন্সিবিলিটি দিয়া গেছে তো আপনারা দেই আপনার ভাই আপনার ব্যবহার থেকে কষ্ট হইয়া বাড়ির থেকে বারো যায় আপনার বাবার ব্যবহার থেকে ফুয়া বাড়ির থেকে বেঙ্গুর যায় গেলে ভাই ও সমাজ নানি আমরা যে সমাজও বাপে ফুয়ারে না করিল বিয়া দিত না কিন্তু ফুয়ায় বাপর আড়ালে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বাবার সিদ্ধান্তর বিরুদ্ধে অন্য বেহায়া লুচ্চা মার্কা ফুরি লইয়া হয় বেঙ্গলুর আন্নায় হায়দ্রাবাদ আন্নায় কেরালা আন্নায় গুজরাট লইয়া দারনানি ভাই আর 2 দিন বাদে যেমতে হি হেতিয়ে তারে আইক্কাওয়ালা বাস দিয়া যখন হালাইয়া যায় হেতি সোশ্যাল মিডিয়া খুব আঙ্গরে বেটি আঙ্গরে লাথি মারে হালাইয়া গেছে হয় না শরম লাগে না সোশ্যাল মিডিয়াতে এখান হইতে হয় হেতি আঙ্গরে হালাইয়া গেছে তো তোর কি সুমা দিত নি রে বেটা হ্যাঁ তোরা তো লাত্তি মারে হালাইয়া যাইব তুই তোর বাপর সিদ্ধান্তর বিরুদ্ধে মার সিদ্ধান্তর বিরুদ্ধে বিয়া করছ লাগে হেতিয়ে তোর আইক্কাওয়ালা বাস দিয়া তোরে হালাইয়া চইলা গেছে গা আর তুই খালি আঙ্গুলের সারা টাকা পয়সা হালাইয়া চইলা গেছে গা মানুষে তোমার বলে বালা খইটাই ঠুন্ডার করে ঠুন্ডা বড় বালা মানুষ আর তুই না ও যুবক ভাই হ্যাঁ বাগাইয়া বিয়া করতে কি তোর হরু তারা সারাদিন দেখি মানুষের বাগড়া বাটি তোর ভুয়া হইবা না বালা মানুষের ভুয়া হইবা মাথো না আর দাওয়াত দিতে হয় না বলে ঘুরে আর দাওয়াত দিও না না শরমও লাগে না নি আমরা সোশ্যাল মিডিয়াতে ইয়া হইনা বেঠিরে দাঁড়াইয়া হইবা ঘুরে আও দেখো আমার হইনা বেঠি টুন্ডার গরম টুন্ডা বিয়া করলে তুমি বেটি হাপুরে দেখাচ্ছে রে মতলব খান নানি বলে আমি শোরুম খুলছি শোরুম নিউ গাড়ি হারাইছি সেওর পছন্দ হইলে রিজার্ভ নিতে পারবো পায় বেটি ফেসবুকও পোস্ট করান বেটির ফটো ফেসবুকও পোস্ট করা মতলব ওঠা নানি ভাই আপনারা গুছা করে নিশ্চয়